হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অনলাইন পেজ। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাইতে চাইবো এই জিনিসটা যে আমরা যারা হাউস লিস্টিং অপারেশন অর্থাৎ এইচএলএর লাগি আমরা যারা ট্রেনিং নিয়ার সুপারভাইজার বা অ্যানিমেটর, তো আমরা একটা ফিল্ডে যাওয়ার পরে কীভাবে পার্টিকুলারলি ডাটাগুলো এন্ট্রি করবো আমরা একটা একটা করে স্টেপ ওয়াইজ দেখিয়ে যাবো, সো দ্যাট আমরা যখন ফিল্ডে কাজে যাইবো আমরা যাহাতে কোনো প্রবলেম ফেস করতে না হয়। তো এটাতে আমরা কী দেখবো, প্রথমে দেখবো একটা ফ্যামিলি ডাটা কীভাবে এন্ট্রি করতে লাগে। টোটাল 0 to 34 নাম্বার অফ কোয়েশ্চেন আছে। দেন আমরা দেখবো একটা ফ্যামিলিতে আপনি গেছেন, যাওয়ার পরে দেখা গেছে ওই ফ্যামিলিতে সাপোজ বিল্ডিং নাম্বার 1-এ আপনার ফ্যামিলি আছে দুইটা, সেন্সাস ফ্যামিলি দুইটা, তো তারা ডাটাগুলো কীভাবে এন্ট্রি করতে লাগে এই জিনিসগুলো একটু কমপ্লিকেটেড। তো এটা দেখলে আপনারা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাপটা যখন আপনি ওপেন করবা অবভিয়াসলি আপনি দেখতে পাচ্ছেন যেহেতু আপনি ট্রেনিং এর মোডে আছেন, অ্যাপ ওপেন করার লগে লগে আপনার এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা হওয়ার পরে আপনার এইচএলবি কোডটা প্রোভাইড করবো থ্রু সার্কুল অফিস ওর ডিসি অফিস, যাই হোক এইচএলবি কোড সিলেক্ট করার পরে আপনার এই ইন্টারফেসটা খুলে আপনারা কোন ডিস্ট্রিক্টে দিচ্ছে, কোন সাব ডিস্ট্রিক্টে দিচ্ছে এবং কোন গ্রামে দিচ্ছে প্রত্যেকটা ডিটেলস আপনার এখানে আছে। আপনার কাজটা শুরু হইব কোথা থেকে, এতটুকু কাজ পর্যন্ত হাউস লিস্টিং ব্লক নাম্বার পর্যন্ত আপনার করার কিছু নেই। আপনার কাজটা শুরু হবে এখান থেকে, অ্যাজ পার লেআউট ম্যাপ। এই ম্যাপ থেকে আপনি কিটা করতে লাগবে, দেখুন এখানে লেখা আছে এক্সপেক্টেড নাম্বার অফ বিল্ডিং অ্যান্ড এক্সপেক্টেড নাম্বার অফ সেন্সাস হাউস। এই দুইটা জিনিস কিনা, এক্সপেক্টেড নাম্বার অফ বিল্ডিং মতলব হয়েছে আপনারে যখন আপনার সার্ভে যাবে একটা লিস্ট তারা হাতে দিয়ে দিব, এই লিস্টও আপনার 100 200 500 বিল্ডিং আপনার অ্যালট করে দিয়ে দিতে পারে যে আপনার সেন্সাস হাউসে 500টা বিল্ডিং আছে। এখন আপনি যেহেতু হাউস লিস্টিংয়ে যাইতে আপনি বিল্ডিং এর হিসাবটা পাইছেন যে আমি যে এলাকা যাই আর এই এলাকাত বিল্ডিং আছে 500টা। তো যদি বিল্ডিং 500টা থাকে এখানেও আমরা কিটা এক্সপেক্ট করতে পারি যে 500টা বিল্ডিং যেখানে আছে এখানেও এক এক বিল্ডিংয়ে 10 পরিবার 5 পরিবার 2 পরিবার মানুষ বেশি পরিবার থাকতে পারে। এই পরিবার যেটা আমরা কই এটা হয় সেন্সাস হাউস। তো যদি সাপোজ আমি এখানে নিছি 100টা বিল্ডিং, বিল্ডিং যদি 100টা হয় 100টা বিল্ডিং এ মিলিয়ে পরিবার অর্থাৎ সেন্সাস হাউস 100 থেকে বেশি থাকে, যার দরুন আপনি এক্সপেক্টেড নাম্বার অফ সেন্সাস হাউসটা আপনার এক্সপেক্টেড নাম্বার অফ বিল্ডিং থেকে বেশি দিতে লাগবে। তো আমি এখানে 100 দিচ্ছি বিল্ডিং এর নাম্বার, আর দেখাইছি যে পরিবারের সংখ্যা আমার এখানে আছে 150টা। এই স্টেপটা করার পরে আপনারা ক্লিক করবা হাউস লিস্টিং অপারেশন। করার পরে আপনার এখানে একটা মেসেজ পপ আপ করবো যে এই ডাটাগুলো টেস্ট ডাটা লাগি, পরে এটা ডিলিট হয়েছে। ওকে করবা, করার পরে আপনার এই ইন্টারফেসটা দেখতে পারবেন। এই ইন্টারফেসের মধ্যে 6টা অপশন আছে: নিউ হাউস, ডেটা এন্ট্রি, আপডেশন ডাটা, এডিট অলরেডি সিঙ্কড ডাটা, ভিউ সামারি, সিঙ্ক, মার্কেজ কমপ্লিট। তো আপনার কাজটা শুরু হইতে গিয়ে আপনি যেহেতু হাউস লিস্ট অপারেশনে গেছেন তার মানে আপনার একটা একটা পরিবারে ঢুকিয়ে একটা বিল্ডিংয়ে ঢুকিয়া কাজ শুরু করতে। তো আমি প্রথমে একটা বিল্ডিং ডাটাটা যখন যাইবা আপনার প্রথম কাজ হয়েছে নিউ হাউস লিস্ট এন্ট্রি, এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পরে দেখুন এখানেও বাই ডিফল্ট এই জিনিসটা আইব, আপনি কিচ্ছু করতে লাগতো না, বাই ডিফল্ট এই জিনিসগুলো আইব। আমি যখন এই অ্যাপটাতে এন্ট্রি দিছি আমি 4-5টা কাজ করছি, এর লিগে দেখুন আমার এখানে লাইন নাম্বার 6 আইছে। আপনি যখন ফার্স্ট এন্ট্রিতে যাইবা তখন লাইন নাম্বার 1 আইব। তো এটা আপনি 6 দিকে মনে করবেন না যে আপনারও 6 আইলো না কেন, আপনার এখানে 1 আইব। আমি 4-5টা এন্ট্রি অলরেডি করে লইছি। তো এখন দেখুন আপনার কাজ এখান থেকে স্টার্ট। বিল্ডিং নাম্বার, আপনি কত নম্বর বিল্ডিং এ ঢুকছেন আপনি ম্যানুয়ালি এখানে এন্ট্রি করতে পারবা। আপনি ক্লিক করার পরে এন্টার অর সিলেক্ট বিল্ডিং নাম্বার। আমি সাপোজ এখন ঢুকছি বিল্ডিং নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর বাড়ি ঢুকছি। তো আমি তখন এখানে 4 এন্ট্রি করছি, বাট আমি একটু আগে 3-4টা এন্ট্রি করছি। আপনি এখানেও যদি মারেন ম্যানুয়ালি এন্ট্রি করতে পারবা। আর এই সাইড দেখুন একটা ডট আছে তীর চিহ্ন মতো, এটাতে ক্লিক করলে দেখুন আমি যেগুলো ডাটা এন্ট্রি দিছিলাম বাড়ি 1 নম্বর 2 নম্বর বাড়ি এন্ট্রি দিলাইছি, যার লাগে আমার 1 2 আইব। তো আপনি ম্যানুয়ালি এন্ট্রি দিতে পারবা, বা আপনার যদি এন্ট্রি করা থাকে অলরেডি কোনো বাড়ি তারে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমরা যেহেতু নতুন গেছি আমরা এন্ট্রি দিতাম, বাই ডিফল্ট আমরা বাড়ি নাম্বার 4 দিলাম। এখন বাড়ি নাম্বার যেহেতু দিলাইছি এই বাড়ির এগেনস্টে সেন্সাস হাউস নাম্বার কত দিতাম। দেখুন এখানে ক্লিক করার লগে লগে কোনো সেন্সাস হাউস নাম্বার আইছে না। তো আমি কিটা করতাম, দেখুন এখানে নিউ একটা অপশন আছে, এই নিউ অপশনে ক্লিক করে দিবা। নিউ অপশনে ক্লিক করার লগে লগে দেখুন এখানে অটোমেটিক একটা সেন্সাস হাউস নাম্বার আই গেছে 0005, অর্থাৎ সেন্সাস হাউসের নাম্বারটা আপনার 4 ডিজিটর 4টা সংখ্যার একটা নাম্বার আইব। এখন ইনো কিটা বোঝার যে আমি ইনো যেহেতু সেন্সাস হাউস 5 আইছে, অর্থাৎ আমি যখন অ্যাপে কাজ করছি আরো 4টা ফ্যামিলি আমি অলরেডি ডাটা এন্ট্রি দিলাইছি, এর লাগি 4 নাম্বার 5 আইছে, অর্থাৎ পরিবারের সংখ্যা 5। কিন্তু আমি বিল্ডিং হবে মাত্র 4 নম্বর বিল্ডিং হয়ে গেছে, অর্থাৎ 4 নম্বর বাড়ি হইতে পারে,
আমি যেগুলো ডাটা এন্ট্রি দিছি হয়তো কোনো এক ফ্যামিলি বাড়িতে গিয়ে পাইছি 2 ফ্যামিলি এর লাগি 4 নম্বর বাড়িতে ঢুকছি যদিও দেখার কিন্তু পরিবার ফার্স্ট হয়ে গেছে। আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার হয়েছে। এরপরে তখন প্রিভিউ জাম্প নেক্সট। প্রিভিউ জাম্প আমরা একটু পরে দেখব। আপনারা কাজ হচ্ছে এখন নেক্সটে ক্লিক করবা। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে একটা আছে এসি রেফারেন্স নাম্বার। এসি মতলব সেলফ ইনিউমারেশন। তো এখানে whether the household has completed self enumeration এই কথাটার অর্থ কিটা, আমরা যেহেতু ডিজিটাল পদ্ধতিতে প্রথম ভারতীয় সার্ভেটা ওর এর লাগি আমরা একটা অপশন দিচ্ছি যে প্রত্যেক পরিবারে চাইলে হ্যাঁ তার নিজের ডাটাটা পোর্টালে গিয়া হ্যাঁ নিজে নিজে এন্ট্রি দিতে পারবো। যদি হ্যাঁ নিজে এন্ট্রি দিলায় তো আমরা ইয়েস ক্লিক করতাম। ইয়েস ক্লিক করার পরে আমরা এখানে আরেকটা বক্স খুলে যেটার মধ্যে হ্যাঁ যখন এন্ট্রি দিব তখন একটা ইউনিক নাম্বার পাইব, এটা আমরা এন্ট্রি করতে লাগবো। যদি হ্যাঁ ফ্যামিলির মানুষটা এন্ট্রি না করে আমরা গেছি আমরা এন্ট্রি দিতে লাগবো, এলিগে আমরা করবো ন, যে মানুষটা এন্ট্রি দিছে না তো আমরা ম্যানুয়ালি করতে লাগবো, এলিগে আমরা ন সিলেক্ট করবো। ন সিলেক্ট করার লগে ও গে তার বাড়ির হবে আমরা সার্ভে স্টার্ট করতে পারবো। কোয়েশ্চন নাম্বার আইসে দেখুন প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ফ্লোর অফ দ্য সেন্সাস হাউস। এই যে বাড়িতে গেছেন এই বাড়ির যেটা ফ্লোর আছে অর্থাৎ বাড়ির নিচ যেটা আছে আমরা ফাঁকা, এটা মাটির না ব্যাম্বো না বার্ন পিঙ্ক না স্টোন না সিমেন্ট না মোজাইক ফ্লোর টাইলস, আপনি এখানের মধ্যে যে কোনো যেটা গিয়া পাইবা ওটা এন্ট্রি দিবা। তো সাপোজ আমি এখানে দিলাম যে মাটির বানাই, তো আমার 4 নম্বর কোয়েশ্চেন আনসার করা শেষ। আবার আমি নেক্সট হল। নেক্সট হওয়ার লাগে তখন আমার 5 নম্বর কোয়েশ্চেন আইছে প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল ওয়াল অফ দ্য সেন্সাস হাউস। এই যে বাড়ি যেটা আপনি ভেরিফিকেশন গেছে তারা বাড়ির ওয়ালটা কোন ধরনের, গাছ দিবা নাইল, প্লাস্টিক দিবা নাইল, মাটি দিবা নাইল, লাকড়ি দিবা নাইল, পাথর দিবা নাইল, যেটা পাইবা ওটা দাগাই দিবা। লাইক দ্যাট আপনার কোয়েশ্চেনগুলো আইতে থাকবো। 6 নম্বর কোয়েশ্চেন আমি বাই ডিফল্ট এখন কোয়েশ্চেন যেহেতু আমরা এটা একটা ডেমো করি আর আমি জাস্ট অপশন 1 দাগাই দিব, আপনারা গিয়ে এখানের মধ্যে যেটা পাইবা ওটা ক্লিক করবা। একটু আমরা তাড়াতাড়ি করে লাই। এখানে দেখুন যখন আপনি কোয়েশ্চেন নাম্বার 9 এ আইছেন তখন হাউস হোল্ড নাম্বার 06 এটা অটোমেটিক্যালি আইব, এটা আপনি কিছু করতে লাগবে। কোয়েশ্চেন নাম্বার 10 আমরা কিতা করা লাগবো টোটাল নাম্বার অফ পার্সন নর্মালি রিসাইডিং ইন দিস হাউস। এই যে গড় যেটা সার্ভেত গেছেন আপনি এখানে গিয়ে মানুষ কতজন পাইছেন যে এই মুহূর্তে, সাপোজ এই পরিবারে গিয়ে মানুষ পাইছেন আপনি 10 জন, আপনি 10 জন এন্ট্রি দিলেন। এখন কর কিতা নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, এই পরিবার যেটা গেছেন এটা দিয়ে আমরা সেন্সাস কইছি যে পরিবারের আমরা গার্জিয়ান যে কেউ হইতে পারে, একটা বাচ্চাও হইতে পারে, একজন মা হইতে পারে, একজন বই হইতে পারে, বাবা হইতে পারে, যে কেউ হইতে পারে যে আমরা সার্ভে এই মুহূর্তে সাপোর্ট করবো ফ্যামিলিটা যে মেনটেন করে তারা আমরা জানি হেড অফ দ্য ফ্যামিলি। তো তার নামটা এখানে লিখবা। এখানে নাম আমি সাপোজ XYZ যে কিছু দিলাম, আপনি তো যারা পাইবা তার নাম লিখবা। নেক্সট ওই যে হেড অফ দ্য ফ্যামিলি যারা পাইছিলা ইন বেটা মানুষ না বেটি মানুষ, সেক্স মতলব হইলো বেটা মানুষ না বেটি মানুষ না অথবা ট্রান্সজেন্ডার আমরা জানি। তো আমি এখানে মনে করেন মেল দিলাম। ইফ SC or ST or others তাদের ক্যাটাগরিটা কি SC ST আদার্স। এখন এখানের মধ্যে আরেকটা জিনিস জানা আছে 13 নম্বরে দেখুন আপনি একজন সাপোজ জিকাইলে দাদা আপনার ক্যাটাগরি কি SC না ST না OBC না আদার্স চাই, তো এন হয়তো কনফিউজ হইতে পারে, কিন্তু এখানের মধ্যে আপনি একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। সাপোজ একজন মানুষে কইল যে আমি তো নমশূদ্র টাইটেল, তো নমশূদ্র টাইটেল বাট হ্যাঁ হইতে পারে না যে হ্যাঁ SC ক্যাটাগরি না ST ক্যাটাগরি। তো এই মুহূর্তে আপনি এনিমেটর হিসেবে কিতা করতা, আপনি এখানে দেখুন ক্লিক হেয়ার টু ভিউ SC ST লিস্ট। তো এটাতে যদি আপনি চুকের যেটা ছবি আছে এটাতে ক্লিক করলে একটা PDF খুলে আসবে, আমি এই মুহূর্তে খুলে না ভিডিওটা লম্বা হয়ে যাব। এই লিস্টে গেলে আপনি SC ST ক্যাটাগরিগুলা কোন টাইটেলের মানুষ কোন ক্যাটাগরি এই ক্যাটাগরি দেওয়া আছে, এই ক্যাটাগরি দেখে আপনি আর এই ভদ্র লোক বা ভদ্র মহিলারে না জিকেই আপনি SC ST আদার্স যেটাও এটা সিলেক্ট করতে পারবে। তো আমি এটা লাগি যেহেতু ডেমো আমি SC দিলাম। নেক্সট ওনারশিপ স্ট্যাটাস অফ দিস হাউস। এই যে বাড়িতে আপনারা গেছেন এই বাড়িটা যে মালিকরে পাইছেন তার নিজর না তাই ভাড়া থাকেন না অন্য কোনো বা থেকে ভাড়া লইছেন অথবা এনি আদার্স। তো আমরা যেহেতু ডেমো করি আমরা কমু যে ওন বাড়িটা তার নিজর। এখন যেহেতু তার বাড়ি নিজর নাম্বার অফ ডুয়েলিং রুমস থাকা বাড়ি লাগিয়ে তার বসবাসযোগ্য রুম কতটা আছে, সাপোজ আমি এখানে দিলাম যে তার বাড়িতে 5টা রুম আছে। নাম্বার অফ ম্যারিড কাপল লিভিং ইন দিস হাউস হোল্ড, এই বাড়িতে বিবাহিত মানুষ কতজন, বলে বিবাহিত মিনিমাম আমরা একটা বাড়িতে গেলে একজন একটা কাপল পাইব যেটা আমরা মা বাপ, তো মিনিমাম একজন হইব, অথবা যদি দেখা যায় আমার বাইয়ে বিয়া করছে তাহলে 2 আইব, বাই যদি 2জন থাকে 2জনে বিয়া করে মিনিমাম লিভিং কাপল 3 আইব। তো এটা আপনারা বুঝতে যেটা হইব এটা আপনারা দিলে বা কাপল মতলব হইলো একজন বেটা এবং বেটিয়ে মিলিয়া একটা কাপল হয়, তো 2জনে মিলিয়ে একটা কিন্তু খেয়াল রাখো। নেক্সট হইছে মেইন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার। এখন এই যে মানুষের বাড়িতে পানিটা ব্যবহার করে প্রধান পানি যেগুলা উৎস এটা কই থেকে পায়, ট্যাপ ওয়াটার ফ্রম আনট্রিটেড সোর্স, ওয়েল কুয়া থেকে, হ্যান্ড পাম্প, টিউবওয়েল, কোন জায়গা থেকে পায়
এটা আপনার সিলেক্ট করবো। আমরা যেহেতু ডেমো আমরা 1 সিলেক্ট করি। নেক্সট অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস, এই যে যে পানিটা তাই বাড়িতে ব্যবহার করতে এই পানিটা তাই কই পাইছে উইদিন প্রেমাইসেস, অর্থাৎ তাই বাড়ির ভিতরে এই পানিটা নিয়ে, অর্থাৎ যদি দেখা যায় একটা বাড়ি দিয়েছেন আপনি গিয়া পাইছেন একটা টিউবওয়েল আছে, তো এই টিউবওয়েলটা তার বাড়ির ভিতরে নেই, অথবা গিয়া পাইছেন তার ফুসকুরনিতে পানি খাইতে, এই যে পানি যেটা ফুসকুরনিতে খাইতে বা ব্যবহার হতো এটা তার ফুসকুরনি বাড়ির ভিতরে নেই, যদি বাড়ির ভিতরে হয়তো উইদিন প্রেমাইসেস, অথবা যদি দেখা যায় তার পানি খাইতে যেটা কল এটা তানোর বাড়িতে না তানোর লাগা করো, তো নেয়ার দ্য প্রেমাইসেস গড়ের দ্বারক হইতে পারে। অথবা আমরা দেখা গেছে অনেক মানুষের বাড়িতে জলের অভাব, অনেক দূর থেকে গিয়ে ঝর্ণা অথবা নদী বা অন্য কারো বাড়ির থেকে আনে, তো এটা ওইলে আপনি কোড 3 যেটা এ দেখাইব। তো আমরা যেহেতু ডেমো আমরা 1 দেখাইলাম। নেক্সট কোয়েশ্চেন 19 এসে যেটা মেইন সোর্স অফ লাইটিং, এই যে বাড়িতে গেছেন আপনি বাড়িতে যাওয়ার পরে তার তো নিশ্চয় লাইট জ্বালাইল পাবে, ল্যাম্প লেফট অন, আগের দিন আসলে তো ল্যাম্প লেফট অন, এখন ল্যাম্প লেফট অন নাই, বাই ডিফল্ট এখন ইলেকট্রিসিটি অথবা সোলার, এই দুইটা থেকে বেশিরভাগ যে কোনো একটা হবে, কেরোসিন এখন মোস্টলি ইউজ হয় না, আদার অয়েল এগুলো হয়েছে না, তো এখানে ইলেকট্রিসিটি অথবা সোলার পাইবা এই মুহূর্তে, আমি দিলাম ইলেকট্রিসিটি। নেক্সট যেটা আছে ধরেন অ্যাক্সেস অফ ল্যাট্রিন, এই যে বাড়িতে যে গেছেন যাওয়ার পরে আপনি ল্যাট্রিন তো নিশ্চয় পাইবা, তো এই ল্যাট্রিনটা যে বাড়িতে গেছেন এক্সক্লুসিভলি ফর হাউস হোল্ড ইউজ অনলি, অর্থাৎ এই বাড়ির যারা থাকেন শুধুমাত্র তারা ইউজ করেনি, অথবা শেয়ার্ড উইথ আদার হাউস হোল্ড, এই হাউস হোল্ডে মনে করেন প্রত্যেক আমরা এখন বেডরুমে প্রত্যেকের বেডরুমে ল্যাট্রিন থাকে, তো যদি প্রত্যেকের বেডরুমে অ্যাটাচ থাকে তো আমরা লেখবো এক্সক্লুসিভ ফর হাউস হোল্ড ইউজ অনলি। অথবা দেখা গেছে বাড়িতে একটা ল্যাট্রিন আমরা বাড়ির সবে ইউজ করি, তো লেখবো শেয়ার্ড উইথ আদার হাউস হোল্ড। অথবা 3 নম্বর পাবলিক ল্যাট্রিন, বাড়িতে ল্যাট্রিন নাই সরকারি ল্যাট্রিনও গিয়া এই নাগায় মোতা করেনি, যদি হয় তো এরকম লিখতাম। অথবা যদি দেখা যায় বাড়িতে কোনো ল্যাট্রিন নাই তো এর লাগি আমরা ওপেন দিতাম 4 নম্বর অপশন। তো এখন আমরা মোস্টলি ইন্ডিয়ান সিটিজেন আমরা যারা আছে সবার বাড়িতে ল্যাট্রিন আছে, এর লাগি আমরা অপশন 1 অথবা অপশন 2 যে কোনো একটা হইব। তো আমি এখানে দিলাম আমরা বেশিরভাগের বাড়িতে কমন ল্যাট্রিন থাকে, দিলে শেয়ার উইথ আদার হাউস হোল্ড দিলাম। নেক্সট যেটা টাইপ অফ ল্যাট্রিন, তো এই ল্যাট্রিনের মধ্যে অনেক একটা টাইপ হয়েছে, সেপ্টিক পাইপ সুইপ সিস্টেম আদার্স, যেটা হইব এটা আমরা যেহেতু ডেমো করি আর আমরা যেহেতু বাড়িতে সেপ্টিক ট্যাঙ্ক ইউজ করি, আমরা কমনলি সাধারণত গাওয়ালিতে বা শহরে আমরা সেপ্টিক ট্যাঙ্কও বেশি আইব। ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড, এখন ওয়েস্ট ওয়াটার কোনটা প্রথমে জানতে লাগবে, আমরা ট্রেনিংও জানছি। তো ওয়েস্ট ওয়াটার যেটা বাড়ির থেকে বাইরে হয়ে যায় ক্লোজ ড্রেনেজ যায় আর ওপেন ড্রেনেজ নো ড্রেনেজ, তো যেটা ওটা আমরা বেশিরভাগ ওপেন ড্রেনেজ যায়, ক্লোজ ড্রেন খুব কম ইউজ করি আমরা। বাথিং ফেসিলিটি অ্যাভেলেবল উইদিন দ্য প্রেমাইসেস, এই যে বাড়ি আছে এই বাড়ির ভিতরে আপনি গোসল করার ব্যবস্থা আছে যদি থাকে তো বাথরুমও করেন। 1 নম্বর 2 নম্বর হচ্ছে এনক্লোজার উইথ রুফ, যে বাথরুমটা আছে এই বাথরুমের উপরে চাল আসেনি, তো যেটা হইব এটা দিব, অথবা ন যদি থাকে না তো নাই, বাট আমরা তো বাড়িতে এখন গোসল করার ব্যবস্থা সবরও আছে, হয় বাথরুমও করি নাইলে পুষ্কর নিয়ে করি। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে অ্যাভেলেবিলিটি অফ কিচেন এন্ড এলপিজি অফ সিএনজি কানেকশন, বাড়িতে গ্যাসের কানেকশন আসেনি, যদি ইয়েস হয় তো হ্যাজ এলপিজি কানেকশন দিবা, নো হইলে নো, বা আদার কুকিং যেটা অন্য কোনো কানেকশন আসেনি যদি তাকে যেটা থাকবো ওটা আপনি দিলে। নেক্সট হয়েছে মেইন ফুয়েল ইউজ ফর কুকিং, এই বাড়িতে যে রান্না বান্না করি খাইতে সময় কোন জিনিসটা শক্তিটা বেশি ইউজ করে, লাকড়ি দিয়া রান্ধে না ক্রপ রেসিডিউ জাবালতি দিয়ে রান্ধে না কার ডাঙ্গর তো গরুর গোবর শুকাই, আমরা অনেক পাইছি, তো যেটা দিয়ে রান্না বান্ধা করে ওটা দিলে আমরা বেশিরভাগ এখন রান্না বান্ধা করতে এলপিজি দেই, অথবা বাড়িতে লাকড়ি দিয়ে আমরা রান্না বান্ধা করি, তো যেটা হইব আপনি দিবা ফায়ারউড বায়োগ্যাস যেটা ইউজ করেন ওটা দিলে। রেডিও অবলিক ট্রানজিস্টর, এই বাড়িতে রেডিও আসেনি বা ট্রানজিস্টর আসেনি, এখন মোস্ট বাড়িতে রেডিও নাই, বেশিরভাগ বাড়িতে স্মার্টফোন। এই বাড়িতে 27 নম্বরে হয়ে গেছে টেলিভিশন আসেনি, ইয়েস অর নো, যদি থাকে কানেকশনটা কি ধরনের কেবল কানেকশন আদার ডিটেচ দূরদর্শন 3 ডিশ এনি আদার যেটা থাকবো ওটা আপনি দিলে। নেক্সট হচ্ছে অ্যাক্সেস টু ইন্টারনেট, এই বাড়িতে যে বাড়িতে গেছেন আপনি এই বাড়িতে মানুষের নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন, যদি করতে পারে ঠিক কিতা দিয়ে করে, ল্যাপটপ দিয়ে করে না মোবাইল দিয়ে করে না অন্য ডিভাইস, আমরা বেশিরভাগ বাড়িতে এখন স্মার্টফোন। এরপরে দেখুন এই বাড়িতে ল্যাপটপ আসেনি, যদি তাকে ইয়েস থাকে না নো। কোয়েশ্চেন নম্বর 30 টেলিফোন মোবাইল ফোন স্মার্টফোন, এই বাড়িতে ফোন আসেনি, মোবাইল ফোন আসেনি অথবা স্মার্টফোন আসেনি, তো যদি থাকে যেটা আছে ওটা আপনি দেখাই দিব। নেক্সট কোয়েশ্চেন আমরা বাইসাইকেল স্কুটার মোটরসাইকেল মুভ, এই বাড়িতে গাড়ি সাইকেল তো আসেনি, এখন বেশিরভাগ বাড়িতে গাড়ি আছে, এরপরে কার আসেনি জিপ আসেনি ভ্যান আসেনি, বেশিরভাগ বাড়িতে গাড়ি আছে, তাকে ইয়েস দিলে না থাকলে নো। মেইন সিরিয়াল কনজিউমড ইন দ্য হাউস হোল্ড, বাড়িতে কোন খাদ্যটা বেশি খায়, ভাত চাউল গম আটা যেটা খায় ওটা আপনি দেখে, আমরা বিশেষ করে আমি বরাকবেলের কথা কইমু বা ওয়েস্ট বেঙ্গল সাইড যেটা এই দুই জায়গায় আমরা বেশিরভাগ ভাতও খাই, অন্যান্য জায়গায় গেলে রুটি বটিও খাই, তো আমরা যে লোকেশনে যাইমু এই লোকেশন ওয়াইজ আমরা খানিটা মানুষের জিকাইয়া আমরা দেখাইমু অথবা আমরা জানা থাকে বেশিরভাগ। নেক্সট আইসে মোবাইল নাম্বার,
এই যে আপনার তথ্য যে বাড়িতে আপনি কোয়েশ্চন করছেন যারা হেড অফ দ্য ফ্যামিলি তার মোবাইল নাম্বারটা এখানে দিবা তাহলে একটা ইউনিক কোড যাইব। তো এখন যেহেতু আমরা ডেমো করি আর বাই ডিফল্ট 9999 দিলাম, ওকে অ্যান্ড সাবমিট। যখন আমার ডাটাগুলো কমপ্লিট এন্ট্রি হয়ে যাব আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমার ডাটাগুলো যদি প্রয়োজন হয় আমি আবার দেখতে পারবো। যদি আমার মনে কোনো ডাউট থাকে আমি ক্যান্সেল করতে পারবো, যদি আমার শিওর হয়ে যায় আমি কনফার্ম করব। তো দেখুন আমার ডাটা ইনসার্টেড সাকসেসফুলি একটা মেসেজ এসেছে। তো আমার এই বাড়ির কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন নেক্সট স্টেপ আছিল আমরা দেখতাম যে এই বাড়িতে যাওয়ার পরে একটা বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখলাম এক বাড়ির মানুষ বিল্ডিং একটা বাট 60টা পরিবার থাকে। তো তারা সামনে ডেটা এন্ট্রি দিতাম। তো এটার লেগে দেখুন আমি কিটা করতে লাগবো, প্রথম বিল্ডিং নাম্বার 1 গেছিলাম তো বা 2 গেছিলাম বা 4 গেছিলাম, তখন আমি 4 নম্বর বিল্ডিং গেছি, যাওয়ার পরে দেখা গেছে তারা সেন্সাস হাউস নাম্বার অর্থাৎ পরিবার এই বাড়িতে কয়টা আছে সুলা সুজা গাওয়ালি ভাষায় আমরা কইতে পারবো সুলা আগলাই কয়টা আছে, জয় সুলা আগলাই লয় পরিবার মানুষ। তো এটাতে আমি কিতা করবো, সেন্সাস হাউস যখন বাড়ি সিলেক্ট করছি 4 নম্বর বাড়িতে গেলে আগে একবার আমরা ডাটা এন্ট্রি অলরেডি দিলাইছি। তো এখন যেহেতু আবার 4 নম্বর বাড়ি দিতাম আমরা নিয়ত মারি দিলে নতুন সেন্সাস হাউস নাম্বার আইছে। তো তার লাগে আবার নতুন করে আমরা নেক্সট মারি 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 ডাটাগুলো এন্ট্রি করতে লাগবো। লাইক দ্যাট আপনারা একটা বাড়িতে যাওয়ার পরে যদি তখন 4 নম্বর বাড়িতে গিয়া ডাটা এন্ট্রি দেওয়ার পরে একটা পরিবারের দেখছেন ডাটা এন্ট্রি দিছেন, 4 নম্বর বাড়ি সিলেক্ট করে 2 নম্বর পরিবারের ডাটা এন্ট্রি দিছেন, ঠিক একইভাবে 4 নম্বর ফ্যামিলি 4 নম্বর বিল্ডিং সিলেক্ট করিয়া 4 নম্বর বিল্ডিং যদি দেখা যায় আরো এক পরিবার মানুষ তখন তে আপনারা নিউ মারলে আর একটা সেন্সাস নাম্বার অটোমেটিক জেনারেট হইব, আপনার কিছু করতে লাগতো না। তো জেনারেট হওয়ার লগে লগে আপনি নেক্সট ক্লিক করে 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 আগে যেরকম আমরা কোয়েশ্চন 34 নম্বর অফ কোয়েশ্চন ফিল আপ করলাম প্রত্যেক ফ্যামিলি কিন্তু আলাদা এইভাবে কোয়েশ্চনগুলো ফিল আপ করতে লাগবে। তো আশা করি আর এতটুকু আমরা বুঝতে পারছি। নেক্সট আমরা এখন দেখেন এখান থেকে মনে করেন আমি বার হইতাম, এরপর ফ্রন্ট পেজ দিতাম, এই দেখুন একটা হোম বাটন আছে গরল লাইন, এটাতে ক্লিক করবা আপনি, করার পরে একটা পপ আপ মেসেজ দেবো, এটা ওকে করে দিবা আপনি। তো আমি আবার ঘুরি আমার পুরানা ইন্টারফেসে আইলাম, অর্থাৎ অ্যাপ খোলার পরে যেটা ইন্টারফেস পাইছিলাম। তো এখানে যদি আবার আমি নতুন একটা ফ্যামিলি এন্ট্রিতে যাই নিউ হাউস হোল্ড এন্ট্রি মারতে পারি। এখন দেখা গেছে আমি যে আগে যেগুলো এন্ট্রি দিয়েছিলাম এগুলো দেখতাম কিলা দেখতাম বলে আমি ভিউ সামারিতে মারব। দেখুন আমি এখানেও টোটাল 5টা বাড়ির ডাটা এন্ট্রি দিছি, 5টা বাড়ির ডাটা এন্ট্রি দিয়ে 5টা বাড়ি সিঙ্ক করে লিছি। কিন্তু 6 নম্বর বাড়ি যেখানে আমি ডাটা এন্ট্রি কমপ্লিট করছি তখন একটা আইসি অর্থাৎ ডাটা এন্ট্রি কমপ্লিট, কিন্তু আমার ডাটাগুলো সিঙ্ক হয়েছে না। যেটা সিঙ্ক হইবে কেন তখন SYNC যে সিঙ্ক অর্থাৎ ডাটা সিরিয়াল ওয়াইজ সার্ভারও তার আপডেট হয়ে গেছে, কিন্তু একটা বাড়িতে আপনি গিয়া ভাইবা সিঙ্ক আইতো না, ও দেখুন কমপ্লিট লেখা বাট স্ট্যাটাস সিঙ্ক নাই, ডাটাটা সার্ভারও গেছে না। তো তাহলে আপনি সিঙ্ক করতে লাগবো। সিঙ্ক করালে কিটা করা লাগবো, আপনি ব্যাক করবা করিয়া আপনি এখানে দেখুন সিঙ্ক SYNCH আমরা 6টা ইন্টারফেস পাইছি, 6টা আমরা একটা একটা করে বুঝলাম। এটা নিউ ডাটা এন্ট্রি, এটা আমরা ইয়া সামারি দেখছি যে ডাটা এন্ট্রি দিছি এটা ঢুকছি নি আমার অবশ্য ঠিক আইসি, হ্যাঁ দেখা গেছে আই গেছে, বাট ডাটাটা আইসে আমার ডাটা সিঙ্ক নাই। সিঙ্ক করিলে সিঙ্ক করতে গিয়ে কিটা করা লাগবো, এখানে দেখেন একটা চেক বক্স আইছে, এটা ক্লিক করবা, করার পরে বুঝছি এখানে আপনি একটা সিগনেচার করতে ডিজিটাল, আপনি আপনার একটা ডিজিটাল সিগনেচার দিলে বা আপনার সেভ এন্ড সিঙ্কও ক্লিক করে দিবা। তো এখন দেখুন আমার কি দিয়েছে ডাটা সিঙ্কড সাকসেসফুল ওকে করবা। তো এখন গিয়ে যদি আমরা আবার ভিউ সামারিত মারি তখন আমরা সবটা সিঙ্ক আইব। আর আগে আসলো কি তাই 1 কমপ্লিট লেখা আসলো, কিন্তু এখন আছে 0 কমপ্লিট, অর্থাৎ আমার কোনো ডাটা পেন্ডিং নাই। 6টা সেন্সাস পরিবার আসলো, 6 পরিবারের ডাটা আমার কমপ্লিটলি এন্ট্রি হয়ে গেছে এবং কমপ্লিটলি সার্ভারও আপলোড হয়ে গেছে সিঙ্ক। আমি এই ডাটা নিয়ে আর কোনো টেনশন করতে লাগতো না, প্রত্যেকটা দেখুন সিঙ্ক 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 আইছে। আশা করি অতটুকু বোঝা গেছে। এখন দেখা গেছে আপনি যে ডাটাগুলো সিঙ্ক করে লিয়েছেন, ডাটা এন্ট্রি দিলেছেন, কিন্তু দেখা গেছে একটা বাড়ি গেলে একটা ডাটা কোনো না কোনো ডিসক্রিপেন্সির সমস্যা আইছে, তো কিতা করতে লাগবে, তখন আপনি এডিট অলরেডি সিঙ্ক ডাটা, যে ডাটাগুলো সিঙ্ক হয়ে গেছে এগুলো রিএডিট করা যায়। তো তখন এখানেও মনে করেন আপনার 1 নম্বর বাড়িত আপনি এডিট করতা, তো কিতা করা লাগবে, সিঙ্ক করতে হলে তখন একটা কলমের সিম্বল আইছে, ওটা ক্লিক করলে এই ইন্টারফেসটা খুলে আইব। অন দ্য রিকমেন্ডেশন অফ দেয়ার রিজন, কোন রিজনে আপনি এডিট করতা, আগে যেহেতু আপনি ডাটা সাবমিট করে দিলা তো এখন আবার এডিট করা লাগে, ও আপনি রিজন সিলেক্ট করবে, বাই সুপারভাইজার, বাই চার্জ অফিসার, বাই সেলফ, নিজের দ্বারা করে না সুপারভাইজার না বা চার্জ অফিসার, যেটা হয় ওটা আপনি সিলেক্ট করবে। সাপোজ আমি বাই সেলফ দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। তো দেখুন আমার আবার সম্পূর্ণ জিনিস হয়ে গেছে, আমি নেক্সট করে 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 তার ডাটাগুলো আবার এন্ট্রি দিতে পারবো। তো আমরা সিঙ্ক ডাটারে কিভাবে এডিট করতে লাগে এটাও শিখে নিলাম, নতুন ডাটা কিভাবে এন্ট্রি দিতে লাগে এটা শিখে নিলাম, সামারির কাজ শিখে নিলাম, সিঙ্কর কাজ শিখে নিলাম। এখন রয়েছে দেখুন আপডেশন ডাটা। আপডেশন ডাটা এটা দেখুন যেহেতু ট্রেনিং গ্যাপ,
ট্রেনিং গ্যাপ চার লাগে আমরা আপডেশনের কোনো অপশন এই মুহূর্তে খুলে আইছি না, যখন খুলে আইবো আমি নেক্সট ভিডিওতে আপনারা দেখাই দিই। তো ছয়টা ফিল্ডের মধ্যে আমরা ফার্স্টটা ফিল্ডের কাজ জানি নিলাম। আপডেশন মতলব কোনো ডাটা যদি আপনার কোনো সমস্যা হয় আপডেট করা লাগতে পারে, যেমন নামও কিছু লেখলা বা হাউস হোল্ডিং হোক গিয়া ফাঁকা ঘর খাসা ঘর কিছু একটা আপনার এডিট করতে লাগে, ডাটা আপডেট দিতে রিলেটেড আইব কিছু। তো ফার্স্টটা ফিল্ডের কাজ দেখে লেছি। 6 নম্বর ফিল্ড মার্কেজ কমপ্লিট, এটা আপনি কোন সময় সিলেক্ট করবেন বলে এটা আমার যখন ফুল সার্ভে কমপ্লিট হয়ে যাব তখন আমি মার্কেজ কমপ্লিট করবো, আদারওয়াইজ ভুল করিয়া এটাতে টিপা মারবা না, কারণ আপনি কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনারা ভালো লাগবো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলিবা না। আর যে কোনো সমস্যার লাগে আপনারা অ্যাপ রিলেটেড এই ভিডিওর কমেন্ট আয়া আপনার সমস্যাটা তুলে দেবা, আমি ডিরেক্ট ভিডিও বানাইয়া কমেন্টও আপনারা ডিরেক্টলি দিয়ে দেব। তো ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ মতো ট্রেনিং করবেন, ভারত সরকারের সেন্সাসটা সুন্দর করে করিয়ে দিন। ধন্যবাদ।